কি বুঝতেছেন? খেলা দেখার জন্য রেডি হইতেছি, বাংলাদেশের খেলা, আউলিয়া ভার্সেস দেউলিয়া। আমরা নির্লজ্জ, বেহাইয়া, বেশরম, আমাদের লাজ লজ্জা আক্কেল আয়া পর্দা ব্লাউজ ছায়া পেটিকুট কিচ্ছু নাই। আমরা প্রত্যেক ম্যাচ হাসি, আবার দাঁত কেলায় হাসি। প্রত্যেক ম্যাচ হারার পরেই আমরা মনে কষ্ট পাই, কষ্ট পাওয়ার পরে কোনো সমস্যা নাই। আমরা তারপরেই আবার যখন বাংলাদেশের নতুন করে ম্যাচ আসে, তখন আমরা কি আবার দাঁত কেলায় হাসতে হাসতে আমরা আশায় বুক বাঁধি। আজকে আমরা আশায় বুক বাঁধছি, কারণ আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সুতরাং নির্লজ্জের মতো আবার মনে করেন যে আমরা খেলা দেখার জন্য রেডি হইতেছি। আপনারাও রেডি হন। বসে আছেন কেন? বসে থাকা যাবে না, খবরদার। তাড়াতাড়ি প্রেশারের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, চুলকানির মলম সবকিছু নিয়ে পাশে নিয়ে বসেন। তসবি রাইখেন, জায়নামাজ রাইখেন, টুপি রাইখেন, আরো যা যা দরকার রাইখেন। কারণ বলা তো যায় না, ম্যাচের মাঝখানে এমন একটা পরিস্থিতি হইতে পারে, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। দোয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। শেখ মাহাদি বলছে না, দোয়া ছাড়া এখন আর কোনো অপশন নেই। আর যদি হাইরা যান, সমস্যা কি? হাইরা গেলেও সমস্যা নেই। পাপন কাকার মতো দাঁত কেলাইয়া বলবেন। আপনাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। কোন ওয়ার্ল্ড কাপ? নেক্সট ওয়ার্ল্ড কাপ। লজ্জা শরমের কিছু নেই, বেটা মানুষের লজ্জা থাকতে নেই। অবশ্য বেটি মানুষেরও লজ্জা চলে গেছে, যারা বাংলাদেশের ক্রিকেটের ফ্যান, তাদেরও লজ্জা নেই। সুতরাং তাড়াতাড়ি করে রেডি হন, ঠিক আছে? বাংলাদেশের খেলা বললে কথা। আমরা এরকমই, আমরা হারি, বারবার হারি, কিন্তু তারপর আমরা নির্লজ্জের মতো টিভির সামনে বসি, মোবাইলের সামনে বসি, ল্যাপটপের সামনে বসি, দোকানের সামনে বসে, লেট ক্যামেরা বসে বাংলাদেশের খেলা দেখি। সাইড মারলে হাত তালি দিই, ওই ফাঁকে আবার একটু প্রস্রাব ধরলে প্রস্রাব করতে যাই, আইসা দেখেছি কি আমাদের সব উইকেট পড়ে গেছে। তারপরও আমরা হাসি। আমরা বাংলাদেশের সাপোর্টার, তো আমাদেরকে ডর ভয় দেখায় লাভ নাই যে আমরা হাইরা গেছি। আমরা ছোটবেলা থেকে বাপ্পারাজের মুভি দেখে বড় হয়েছি। বাপ্পারাজ কত মুভিতে নায়িকারে সময় দিয়েছে, নায়িকারে খেলা শিখাইছে, নায়িকারে স্কুলে নিয়ে গেছে, নায়িকারে প্রাইভেটে নিয়ে গেছে, গুন্ডার হাত থেকে নায়িকারে বাঁচাইছে। কিন্তু দিন শেষে বাপ্পারাজ এসে দেখলো নায়িকারে লেগে গেছে গণ্যকু। তো এরকম আমরা খেলতে যাই, সবার শেষে লিস্ট দেই, সবার আগে বাড়িতে চলে আসি। মাঝখান দিয়ে অন্য কেউ খেলে ট্রফি নিয়ে, যার আমরা দাঁত খেলায় আসি। আমরা নির্লজ্জ না, আমরা তো নির্লজ্জ। ভাল লাগতেছে না? আপনারাও রেডি হন, দ্রুত রেডি হন। কথাবার্তা কম, কথা কম, রেডি হন। শরীরে একটা ভাব আইছে না, এই ভাবটা নিয়ে খেলাটা দেখতে বসেন। সমস্যা নাই, শান্ত আজকে সেঞ্চুরি করবে। মাহমুদুল্লাহ সেঞ্চুরি, মুশফিক সেঞ্চুরি, তাহিদ হৃদয় 40, তানজিম তামিম 99ও করতে পারে। সবকিছু মিলে আমরা টার্গেট দিচ্ছি 500। মনে মনে এই চিন্তা করে খেলাটা দেখতে বসেন। আমিও যাইতেছি, খেলাটা দেখতে বসতেছি। আর মনে রাখবেন, ম্যাচ হাইরা গেলেই যে আমরা নির্লজ্জ, পরের ম্যাচের জন্য প্রস্তুতি থাকবেন। আমাদের প্রস্তুতি তো এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। খেলা দেখতে বসেন দ্রুত।